সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করছি। আজকের আলোচ্য বিষয় হলো যে জামাতি ইসলামকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হয়েছে, অর্থাৎ জামাত ইসলামকে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ করা হয়েছে। তো আমি মনে করে থাকি যা হবার তো তা হয়েই গিয়েছে। জামাত ইসলামকে এমন সময়টাতে নিষিদ্ধ করা হয়েছে যে সময়টাতে জামাত ইসলামী বাংলাদেশের সব জায়গায় অর্গানাইজড রাজনৈতিক দল বা সংগঠন হিসাবে সারা দেশের মানুষদেরকে উস্কিয়ে দিচ্ছে সরকারের বিরুদ্ধে। তো এটাই তাদের প্ল্যান ছিল। জামাত ইসলামকে বহু আগেই নিষিদ্ধ করা উচিত ছিল। ঠিক আছে, জামাত ইসলাম সম্পূর্ণরূপে একটি জঙ্গি সংগঠন। আমি জামাত ইসলামের ইতিহাস সম্পর্কে সামান্য একটু বলবো, তারপর তাদের মোটিভ, উদ্দেশ্য এবং কার্যতৎপরতা কি তা সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরবো। আম, এই দেখুন, জামাত ইসলামের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে সৈয়দ আবুল আলা মওদুদি। 1941 সালের 26শে আগস্ট লাহোরের ইসলামিয়া পার্কে জামাত ইসলামী হিন্দ নামে সংগঠনটি তিনি প্রতিষ্ঠা করেন। হ্যাঁ, পরে এটির সদর দপ্তর লাহোর থেকে নেওয়া হয় ভারতের পাঠানকুটে। হুম তো মূলত জামাত ইসলামের সৃষ্টি করা হয় অখণ্ড ভারতে। ঠিক আছে, তাও আবার ব্রিটিশ আমলে জামাত ইসলামকে প্রতিষ্ঠিত করা হয়। এখন বুঝতেই পারছেন জামাত ইসলামের উদ্দেশ্য, মোটিভ কি হতে পারে। জামাত ইসলামকে মেইন স্ট্রিম ইসলামিক ইসলামিক ভাবধারার মানুষরা স্বীকারই করেন না। তারা মনে করে থাকেন এটি হচ্ছে ইসলাম বিরোধী একটি রাজনৈতিক সংগঠন, এটা তারা মনে করে থাকে। এবং জামাত ইসলামের মৌলানা মওদুদির বিরুদ্ধে বহু ফতোয়া দেওয়া হয়েছে। তো সৈয়দ আবুল আলা মওদুদির প্রচুর লিটারেচার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রেগুলার বেসিস পাঠ্য বইয়ের মতো ব্যবহার করে থাকে। এগুলোর উপর তারা সেমিনার করে শিক্ষা নেয়। তো মৌলানা মওদুদি প্রচুর মানে শরিয়া আইন, ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা সহ আম, বহু বিষয় নিয়ে আম, লিখেছেন। ঠিক আছে, এবং মৌলানা মওদুদির একটা তাফসির গ্রন্থ আছে, এটার নাম হচ্ছে তাহফিমুল কুরআন, এটিও আমি পড়েছি। তো এটি একটি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন। আন্তর্জাতিক জঙ্গি রাজনৈতিক দলের নাম হচ্ছে ইখওয়ানুল মুসলিমিন, মিশরের ইখওয়ানুল মুসলিমিন। ইংরেজিতে বলা হয় মুসলিম ব্রাদারহুড। এই মুসলিম ব্রাদারহুডের প্রতিষ্ঠাতা হচ্ছেন খুব সম্ভবত সাইয়েদ আম, হাসানুল বান্না, এবং এর সাথে যুক্ত ছিলেন সাইয়েদ কুতুব। তো আমি এই বিষয়গুলোতে যাচ্ছি না, হুম অনেক লম্বা হয়ে যাবে। তো জামাত ইসলাম, হুম তারা যে আয়াতের ভিত্তিতে মৌলানা মওদুদি জামাত সৃষ্টি করেছেন, সেই আয়াতটা আমি পড়ে শোনাই। এটি হচ্ছে সূরা ইমরানের 104 নম্বর আয়াত, সূরা 3-এর। এই দেখুন, আয়াতটি আমি হাইলাইট করছি। আমি আরো কিছু চমক নিয়ে আসবো আপনাদের সামনে। আর যেন তোমাদের মধ্যে এমন একটি দল হয় যারা কল্যাণের প্রতি আহ্বান করে। কল্যাণ মানে হচ্ছে ইসলাম। হুম ভালো কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে, আর তারাই সফলকাম। এই আয়াতকে তারা বেস করে তাদের সংগঠনকে প্রতিষ্ঠিত করেছে। আচ্ছা, যাকে যেহেতু একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠিত করতে হবে, সেই হেতু কোরআনের তো মানে কোরআনের অ্যাপ্রুভেল লাগবে। তো কোরআন থেকে তাদের দলকে অ্যাপ্রুভ করার জন্য এই আয়াত তারা কোরআনে পেয়েছে। গেল এইটা। অন্য বিষয়ে আমি যাচ্ছি। সেটি হলো যে জামাতি ইসলামের আপনি যদি ভিতরে ঢুকেন, অথবা ইসলামী ছাত্র শিবিরের ইসলামী ছাত্র শিবিরের মিটিংয়ে যদি গোপনে ঢুকে পড়েন, তাহলে আপনারা তাদের সব আলোচনার উদ্দেশ্য বুঝতে পারবেন। তারা যেটি মনে করে থাকে জামাত ইসলাম বা ইসলামী ছাত্র শিবির,
যেটি মনে করে থাকে সেটি হচ্ছে যে বাংলাদেশের সমস্ত নন ইসলামিক দল এরা হলো তাগুত, বাতিল। তাগুত অর্থ হচ্ছে কুফরি শক্তি। এদের বিরুদ্ধে আপনি জিহাদ করতে হবে। এখন এই তাগুতি শক্তি হচ্ছে কি? বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ যতটা রাজনৈতিক দল আছে সবগুলো হচ্ছে তাগুতি শক্তি, এরা হচ্ছে বাতিল। জামাত ইসলামের দৃষ্টিতে এরা হচ্ছে বাতিল, বুঝতে পারছেন? এবং এই জামাত ইসলামী বিএনপিকে তাদের দলীয় আদর্শের ভিত্তিতে বাতিল বা তাগুতি শক্তি বা কুফরি শক্তি মনে করে থাকে, মনে রাখবেন। কিন্তু এই যে বিএনপিকে তারা বাতিল বা নিষিদ্ধ নিষিদ্ধ দল মনে মনে করে থাকে সবসময়, ইসলামিক দৃষ্টিকোণ অনুযায়ী নিষিদ্ধ দল মনে করে থাকে, সেই সেই বিএনপি তাদেরকে ক্ষমতার ভাগ বাটুয়ারায় মানে শেয়ার দিয়েছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, গেল এইটা। আমি আবারও বলি, তারা বাংলাদেশের ইসলামিক দল সমূহ ব্যতি রেখে সব কয়টা দলকে তাগুত মনে করে থাকে। এদেরকে মনে করে থাকে কাফের। এখন এই যে বাংলাদেশে শিবির বিভিন্ন সময় ছাত্রলীগ, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক মানে ছাত্র সংগঠনের মানুষদের, ছাত্রদের পায়ের রগ কেটেছিল, হুম, এদের এদের উপর কুপাকুপি করেছিল, এইগুলোকে তারা জিহাদ মনে করে থাকে। মৌলানা মৌদুদি তার বইয়ের মধ্যে লিখেছে, জিহাদ বইয়ের মধ্যে লিখেছে যে আপনাদের সামনে সব সময় বদর আসবে, উহুদ আসবে, খন্দক আসবে, হুনাইন আসবে, এইগুলো আসতেই থাকবে। এই সমস্ত জিহাদ 1400 বছর আগে যেভাবে নবী মুহাম্মদের সামনে এসেছিল আপনাদের সামনেও আসবে, আপনারা মোকাবেলা করতে হবে, মানে জিহাদ করতে হবে। এখন এদের জিহাদ ভারত, হ্যাঁ, তারপর ওই আমেরিকা, এদের বিরুদ্ধে না, এদের জিহাদ হচ্ছে মুসলমানদের মধ্যে যে সমস্ত রাজনৈতিক দলগুলোকে তারা তাগুত বা বাতিল মনে করে থাকে তাদের বিরুদ্ধে, বুঝতে পারছেন? এখন এদের কলেমা, এরা যে কলেমা আছে, ইসলামিক কলেমা আছে, এই কলেমারও ভিন্ন ব্যাখ্যা দিয়ে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ নাই। হুম, এটার ব্যাখ্যা তারা এইভাবে দিয়ে থাকে যে আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা, আইন প্রণেতা, হুম, প্রভু, মালিক নেই। মানে এখানে আপনি কলেমা যদি পড়েন তাহলে আপনি মুসলমান হবেন তখনই যখন আপনি আপনার জীবনের, ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত আপনার জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হুকুমকে মেনে চলবেন। আর যদি মেনে চলেন তখনই আপনি প্রপার অর্থে কলেমা পড়ে মুসলমান হয়েছেন। এখন লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে তাদের দৃষ্টিতে যে আল্লাহ ছাড়া কাউকেই, হ্যাঁ, রাজনৈতিক শক্তি অথবা বিধানদাতা, আইন প্রণেতা, সংবিধান প্রণেতা হিসাবে মেনে নেওয়া যাবে না। এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য, এটাই তাদের ব্যাখ্যা। এরপরে তারা একটি আয়াত প্রায় সব জায়গায় বলে থাকে যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া আইন প্রণয়ন বা বিধানদাতা কেউ নেই। এই আয়াতের ভিত্তিতে, হ্যাঁ, অন্যান্য সমস্ত গণতান্ত্রিক, সেকুলার, সমাজতান্ত্রিক, হুম, ধর্মনিরপেক্ষ রাজনীতিকে তারা ডিনাই করে, এদের কোনো আদর্শই তারা মানতে চায় না। ঠিক আছে, গেল এইটা। এইগুলো কিন্তু জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের মিটিংগুলোতে শিক্ষা দেওয়া হয়। আমি আজকে গোপন তত্ত্বগুলো আপনাদেরকে দিলাম। এখন তাদের আরেকটা হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে যে তারা বাংলাদেশের সকল সেক্টরে, হুম, সেক্টরে তারা তাদের মানুষকে মানুষকে দিয়ে দখল করাবে। সকল সেক্টরের সব অংশ তাদের মানুষদেরকে দখল করাবে। এখন তারা কিভাবে করাবে? তারা মেডিকেল কলেজে ইসলামী ছাত্র শিবিরের মধ্য থেকে, হুম, মধ্য থেকে মানে মানে ডাক্তারদেরকে প্রশিক্ষণ দিয়ে তুলবে। অর্থাৎ মেডিকেল কলেজগুলোতে যে সমস্ত ইসলামিক ছাত্র শিবিরের ছাত্ররা মেডিকেলে পড়াশোনা করবে তারা একসময় ডাক্তার হবে। বাংলাদেশের বিভিন্ন জায়গায়
ডাক্তারদের সংখ্যা ডাক্তারদের মধ্যে তাদের সংখ্যা বেড়ে যাবে। প্রশাসনে তাদের ইসলামী ছাত্র শিবিরের ছাত্ররা যখন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ দখল করে ফেলবে, তখন তারা ওই জায়গায় সংখ্যাধিক্য লাভ করবে। আম, আরো আরো বিভিন্ন ক্ষেত্রে, যেমন পুলিশ অফিসার, মানে কোন ইসলামী ছাত্র শিবিরের ইসলামী ছাত্র শিবিরের ছাত্র পড়াশোনা শেষ করে পুলিশ অফিসার হতে পারবে। এইভাবে তাদের উদ্দেশ্য হচ্ছে, এইভাবে যখন তারা বাংলাদেশের সব ক্ষেত্রে, হ্যাঁ, সব ক্ষেত্রে নিজেদের সংখ্যাধিক্য বাড়িয়ে ফেলবে, অথবা সব ক্ষেত্রে তাদের মানুষ বসিয়ে ফেলবে, তখন তারা এক যুগে সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেবে। তখন সরকার বারবার চেষ্টা করলে পরেও এই আন্দোলন থামাতে পারবে না। এইবার আমার কাছে মনে হচ্ছে তারা এটি করতেছে। বুঝতে পারছেন? এই যে বাংলাদেশের সব জায়গায়, মানে সব জায়গায় আন্দোলন ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, আন্দোলনের ফেস দেখে আমার মনে হচ্ছে এইগুলো জামাত শিবিরের কর্মতৎপরতা। কারণ এই যে জামাতের একটা প্যাটার্ন আছে, এদের আন্দোলন দেখলে আপনারা বুঝতে পারবেন। এম, এই প্যাটার্ন গুলো হচ্ছে জামাতে ইসলামের প্যাটার্ন, শিবিরের প্যাটার্ন। বুঝতে পারছেন? এখন এখন এই যে এই যে এই সময়টাতে, হ্যাঁ, এই জামাত ইসলামকে নিষিদ্ধ করা হলো, আমার মনে হয়েছে এইটা ইট ইজ টু লেট। হুম জামাতে ইসলামকে একেবারে শুরুর দিকে নিষিদ্ধ করা উচিত ছিল। ঠিক আছে, এখন সরকার কিভাবে হ্যান্ডল করবে আমরা সাজেশন দিতে পারবো না, তবে সরকার কৌশলে এদেরকে হ্যান্ডেল দিতে হবে। আর মনে রাখবেন, যারা জামাতি ইসলামের প্ররোচনায় মাঠে নেমেছেন, তাদেরকেই জামাতি ইসলাম প্রথম ক্ষমতায় গিয়ে কি করবে? কচুকাটা করবে। এটা মাথায় রাখবেন। ঠিক আছে, আর আরেকটি কথা মনে রাখি, এই জামাতি ইসলামের সাথে কিন্তু জামাত ইসলামের সাথে মার্কিন দূতাবাসের মিটিং হয়েছিল। যে সময় মিটিং হয়েছিল ওই সময়টাতেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আন্তর্জাতিক চক্র, হ্যাঁ, এদের পিছনে কাজ করতেছে। বুঝতে পারলেন? এটা ভয়ঙ্কর একটা ব্যাপার। আমি বুঝতে পারছি না দেশ কোন দিকে যাচ্ছে। আমি আমার আমার খুব খারাপ লাগতেছে যে দেশ শেষ পর্যন্ত আফগানিস্তান, ইরান হয়ে যেতে পারে। এটাই তাদের উদ্দেশ্য, এবং জামাতি ইসলামের সাথে পাকিস্তানের সরাসরি যোগসাজশ রয়েছে। সুতরাং এইখানে যে পাক জুট ইনভলভ না, সেটি আপনারা বলতে পারবেন না। আবার হয়তো বিএনপি ক্ষমতায় যাবে, হ্যাঁ, জামাত ছায়া সরকার হিসাবে বিএনপির সাথে কাজ করবে, কিন্তু পরিণতি খারাপ। জামাত ইসলামের এরা তাদের মিটিংয়ে কোন আয়াত পড়ে আমি আপনাদেরকে শোনাই। 8-12 নম্বর আয়াত, এটা প্রায় তারা পড়ায়। হুম এই দেখুন, এটা পড়ে শোনায়। হুম এই দেখুন, তোমরা আঘাত করো, ঘাড়ের উপরে আঘাত করো তাদের প্রত্যেক আঙ্গুলের অগ্রভাগে। এই যে ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশের ছাত্রলীগ, বিএনপির ছাত্রদের, হ্যাঁ, পায়ের রগ, হুম পায়ের রগ কেটে দিত, ঘাড়ে কূপ দিত, এটি এই আয়াতের উপর তারা আমল করত। একটু মিথ্যা বলছি না, আপনারা মিলিয়ে দেখবেন। জামাত ইসলামকে সেই শুরুর দিকে নিষিদ্ধ করে দেওয়া উচিত ছিল। এই জামাত ইসলামকে বিএনপি বিএনপি এই জামাত ইসলামকে ইয়ে করেছে, আম, মানে মানে এম্পাওয়ার করেছে, এদেরকে এরা মাঠে মাঠে নামিয়ে নিয়ে এসেছিল। এই জামাত ইসলামকে বিএনপি, হ্যাঁ, তাদের সাথে নিয়ে, মানে ক্ষমতায় ক্ষমতায় বসিয়েছে। হ্যাঁ, আর একটা কথা মনে রাখবে, এই জিয়াউর রহমান, হ্যাঁ, সমস্ত স্বাধীনতা বিরোধীদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে। বুঝতে পারলেন? তো যারাই এই সাপকে দুধ কলা দিয়ে পুষেছে,
শেষ পর্যন্ত এই সাপ তাদের বুকে ছুবল দিবে। ওয়েট করুন। একটা মুরগি যখন সাপের ডিমকে নিজের বুকের উত্তাপ দিয়ে হুম উত্তাপ দিয়ে কি করে আম, সাপের ডিম থেকে সাপের বাচ্চা ফুটায়, তখন সাপের বাচ্চা প্রথমেই যে কাজটি করে সেটি হলো মুরগির বুকে ছুবল মারে। জামাত ইসলামীরা বিএনপিকে সেই মুরগি মনে করে তার বুকেই প্রথম ছুবল দিবে। আহ, আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।